এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মেখলিগঞ্জের দহগ্রাম আঙ্গারপোতা সীমান্তে। আজ কিন্তু এই সীমান্ত এলাকার বাসিন্দারা অর্থাৎ মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা তারা নিজেদের উদ্যোগেই কিন্তু এই যে জিরো ল্যান্ড দহগ্রাম আঙ্গারপোতার এখানে কিন্তু তারা অস্থায়ী কাঁটাতার লাগানোর কাজ শুরু করে দিয়েছে। যদিও গ্রামবাসীদের অভিযোগ আজ সকাল থেকে কিন্তু যখন তারা কাজ শুরু করেছিলেন তখন কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজেপির কর্তারা এসে বাধা দিয়েছিলেন, কিন্তু তারপরেও গ্রামবাসীরা কিন্তু তাদের কাজে অটলভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছিলেন এবং সকাল থেকে এখনও পর্যন্ত কিন্তু এই যে জিরো ল্যান্ডে তারা প্রায় 1 থেকে 1.5 কিমি এই যে কাঁটাতার লাগানোর কাজ তারা কিন্তু করে দিয়েছেন। এবং স্থানীয় গ্রামবাসীদের যেটা বরাবর অভিযোগ যে এই খোলা সীমান্ত থাকার কারণে কিন্তু এই এলাকা দিয়ে চোরাচালানগত যে কাজগুলো হয়, গরু পাচার করা হয়, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের বাংলাদেশিরা যারা রয়েছে তারা কিন্তু এই খোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এখানকার গরু থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র জিনিসপত্র তারা কিন্তু চোরাচালান করে তারা এই খোলা সীমান্ত দিয়ে অনায়াসে পালিয়ে যান। এবং এই এলাকার যারা চাষিরা রয়েছে তাদের যেটা বক্তব্য যে চাষের জমিতে যে ক্ষেত ফসল হয় সেগুলো কিন্তু নষ্ট করে দেয় ওই বাংলাদেশের গরু ছাগল কিংবা ওই এলাকার যারা অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত, ফলে তারা বিরক্ত প্রদান হওয়ার পরেই কিন্তু আজ এই যে সীমান্ত রয়েছে এই সীমান্তে কিন্তু তারা নিজেদের উদ্যোগে কাঁটাতার লাগানোর কাজ শুরু করে দিয়ে নিরাপত্তাগত দিক থেকে যেটা স্থানীয় বাসিন্দারা জানালেন যে প্রথমের সকালের দিকে কিন্তু বাধা প্রদান করলেও ভারতের বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা যখন গ্রামবাসীদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারপর থেকেই কিন্তু সেই যে সীমান্ত রয়েছে অর্থাৎ জিরো ল্যান্ড এখানে কিন্তু কাঁটাতারের যে বেড়া তা লাগানোর কাজ সম্পূর্ণ করেছে গ্রামবাসীরা। এবং আজ কিন্তু সকাল থেকে এখনও পর্যন্ত গ্রামবাসীরা তাদের যে ভূমিতে অর্থাৎ ভারতীয় জমিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মেখলিগঞ্জের ভারতের দহগ্রাম আঙ্গারপোতা সীমান্তে। আজ কিন্তু আমি আমার ক্যামেরা পার্সন করবো এগিয়ে আসার জন্য। এই যে সীমান্ত এলাকার বাসিন্দারা তারা কিন্তু সকাল থেকেই এই যে জিরো ল্যান্ড সেখানে কিন্তু কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শুরু করে দিয়েছে। এবং গ্রামবাসীদের যেটা প্রথম থেকেই কিন্তু দাবি ছিল যে এই সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে যেহেতু খোলা সীমান্ত, এই খোলা সীমান্ত দিয়ে কিন্তু চোরাচালান থেকে শুরু করে অবৈধভাবে বাংলাদেশিদের প্রবেশ সেটা অনায়াসে করা সম্ভব। এবং অনেক সময় দেখা যায় যে ভারতের যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে তাদের কিন্তু গবাদি পশুও কিন্তু মাঝে মধ্যেই চুরি হয়ে যায়। কারণ এই কারণেই কিন্তু তারা আজ সকাল থেকে এই যে জিরো ল্যান্ডে তারা নিজেদের উদ্যোগে কিন্তু কাঁটাতার লাগানোর কাজ শুরু করে দিয়েছে। যদিও গ্রামবাসীরা জানান যে সকালবেলায় কিন্তু এই সীমান্তে যখন তারা কাঁটাতার লাগানোর কাজ শুরু করে দিয়েছিল তখন কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড কর্তারা তারা কিন্তু বাধা দান করেছিল। কিন্তু তারপরে এই গ্রামবাসীরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে কাছে পেয়ে এবং আমাদের ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের সহযোগিতায় কিন্তু সকাল থেকে এই যে জিরো ল্যান্ড সেখানে কিন্তু তারা কাঁটাতারের যে বেড়া তা লাগানোর কাজ কিন্তু সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি প্রায় 1.5 থেকে 2 কিমি কিন্তু তারা কাঁটাতার লাগানোর কাজ শুরু করে দিয়েছে। তো এখানে যারা কাঁটাতার লাগানোর কাজে নিযুক্ত রয়েছে আমরা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব যে তারা কি কি বাধার সম্মুখীন হয়েছিল এবং কি কি সমস্যা আজকে সকাল থেকে তাদের হয়েছিল। দাদা আপনার নাম একটু বলবেন। আচ্ছা, সকাল থেকেই তো আপনারা কাঁটাতার দিচ্ছেন নাকি? আচ্ছা, হঠাৎ করে আপনারা এই যে কাঁটাতার লাগানোর কাজ শুরু করলেন সেটা একটু বলবেন, কি কি সমস্যা হচ্ছিল আপনাদের? ছাগল ভাঙতে যায় থেকে এখানে আমাদের মাঝে মাঝে চুরি হয়ে যায়। আচ্ছা, গেলে পরে গরু ছাগল আনতে অসুবিধা হয়ে যায়। আচ্ছা, আমরা এই গেলাম। আচ্ছা দাদা আপনার নাম? আচ্ছা, যেটা আমরা জানতে পারলাম আপনাদের দীর্ঘদিনের অভিযোগ যে যেহেতু খোলা সীমান্ত তাই এই খোলা সীমান্ত দিয়ে কিন্তু অনায়াসে অবাধ প্রবেশ হয় এবং চোরাচালানকারীরা যারা অবৈধ কাজের সাথে নিযুক্ত তারা কিন্তু আছে। তো আপনাদের এই যে কাঁটাতার দেওয়ার যে সিদ্ধান্ত আজকে আপনারা নিলেন তাতে বর্ডার সিকিউরিটি ফোর্স আপনাদের সাথে রয়েছে, আপনারা সকাল থেকে কাজ শুরু করছেন, হঠাৎ করে এই যে আপনাদের সিদ্ধান্ত কেন নিলেন আপনারা? আমরা দেখতেই পাচ্ছি যেখানে কোচবিহারে মেখলিগঞ্জের দহগ্রাম আঙ্গারপোতা সীমান্তে উত্তেজনা শুরু হয় বিজিবির সঙ্গে গ্রামবাসীদের তীব্র বিবাদের পর তারপর কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে 1.5 কিলোমিটার পর্যন্ত। সেই প্রতিবেদনই তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি। অন্যদিকে সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় ফেন্সিং এর সমস্যা যেখানে আরো বড় আকার নিয়েছিল সেখানে সিসিটিভি মোতায়েন করা হয়েছে। আমরা এই মুহূর্তে পরিস্থিতি জানবো। ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে সুখদেবপুর সীমান্তবর্তী অঞ্চল থেকে। ভাস্কর,
যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, একদিকে সুখদেবপুর সীমান্তের ছবি, অন্যদিকে মেখলিগঞ্জ সীমান্তের ছবি। সুখদেবপুরে আমরা জানি যখন বিএসএফ কাঁটাতার দিয়ে বেড়া তৈরি করার চেষ্টা করেছিল, তখন বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ ওপারে সীমান্তরক্ষী বাহিনী তাদের তরফ থেকে বাধা দেওয়া হয়েছিল, নাগারে বাধা দেওয়া হয়েছে, কাঁটাতার বসাতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে বিএসএফ এর আরও কড়া নজরদারি বসানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা। এবং অন্যদিকে মেখলিগঞ্জে সেখানেও কাঁটাতার বসাতে বিজিবির বাধা। ফের পায়ে পা লাগিয়ে ঝগড়া ইউনুসের দেশের। কোচবিহারের মেখলিগঞ্জের দহগ্রাম অঙ্গারপোতা সীমান্তে উত্তেজনা দেখা যায়। বিজিবির সঙ্গে গ্রামবাসীদের তীব্র বিবাদ শুরু হয়, প্রতিরোধ করে শেষ পর্যন্ত বসানো হয় কাঁটাতার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।